ছোটবেলা থেকেই বাগান করার খুব শখ আমার। অনেক অনেক ফুল গাছ লাগাতাম, যেখানেই যেতাম ভিন্ন ধরনের গাছ দেখলে নিয়ে আসতাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সুইটিস কিচেন পেজ থেকে চলে আসলাম আমি সুইটি, আরো একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আজকের ভিডিওটি আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকে শুরু করছি। বাগানে চলে আসলাম কিছু সবজি তুলে রান্না করব। ভিডিওর শুরুতেই বলছিলাম ছোটবেলা থেকেই বাগান করার খুব শখ আমার। আসলে ছোটবেলা লাগাতাম বিভিন্ন ফুলের গাছ, আর এখন বিবাহিত জীবনে লাগাই সবজি গাছ। সত্যি বয়সের সাথে সাথে মানুষের কত পরিবর্তন ঘটে। বিবাহিত জীবনে যাকে সাথী হিসেবে পেয়েছি তিনি আমার শখের মূল্য দেন। আমাকে বিভিন্ন ধরনের চারা গাছ তিনি এনে দেন। এখন আমার শখ যেন তারও শখ। এই যে টমেটো গাছ, বেগুন গাছ, এগুলি কিন্তু তিনি আমাকে এনে দিয়েছেন। সত্যি বলতে কি, গাছ লাগাতে আমার খুব বেশি ভালো লাগে। চেষ্টা করলে সবই সম্ভব হয়। এইরকম নিজেদের গাছের সবজি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আমি মনে করি সবাই সবার বসত বাড়ির আঙিনায় এরকম ছোটখাটো কিছু সবজি বাগান করলে অনেক বেশি উপকৃত হবে। একদিকে নিজের গাছে সারমুক্ত সবজি খেতে পারবেন, অন্যদিকে টাকা সেভ হবে। কয়েকটা টমেটো আর বেগুন উঠিয়ে চলে আসলাম আমি ঘরে। আর এই তো এটা আমার শখের রান্নাঘর। আমি খুব সুন্দর করে এটা সাজিয়ে নিয়েছি। এখন থেকে বেশিরভাগ সময় আমি মাটির চুলায় রান্না করব। রান্না করা ভিডিওগুলো আপনারা আমার এই মাটির চুলায় রান্না দেখতে পাবেন। আমি সব সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। আমি এই তরকারিটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানোটা একদম হয়ে গেছে, আর চুলার জালটাও ধরে গেছে। পাতিলটা আমি বসিয়ে দিয়েছি চুলার উপরে। আপনারা অনেকেই বলতে পারেন এত বড় কড়াই, এত বড় কড়াই নেওয়ার কারণ হলো আগুনটা একদম উপরে উঠে যায়, চুলার কালিও বেশি হয়, তাই আমি বড় কড়াই নিয়েছি। অনেকদিন থেকেই আমার মাটির চুলায় রান্না করা হয় না, তো অনেকদিন পরে মাটির চুলায় রান্না করতেছি, খুব বেশি ভালো লাগতেছে। আর চুলার জালটা ধরাতে একদমই কষ্ট করতে হয়নি আমার। বেশি একটা সময় লাগে নাই চুলা জাল ধরতে। লাকড়ির চুলাতে যদি ঠিকঠাক ভাবে আগুন না জ্বলে তখন খুব বেশি খারাপ লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। কালিওয়ালা পাতিলটা তো আর ঘরে নেওয়া যাবে না, তাই আমি একটা ভালো পাতিলে তরকারিটা উঠিয়ে নিয়েছি। এটা আমি এখন ঘরে রেখে আসবো। আর কালিওয়ালা পাতিলটা আর একটু ভালোভাবে ধুয়ে নিব, কারণ আমি আমার ছেলের জন্য মাছটা ভুনা করব। আমি যে ছোট মাছ তরকারিটা রান্না করেছি এটা আমার ছেলে একদমই খাবে না, তাই 2 পিস বড় মাছ টুকরা ঘর থেকে আগে ভেজে নিয়ে আসছি। আমি এই মাছ বোনাতে মরিচটা একদমই কম দিচ্ছি, কারণ আমার ছেলে ঝালটা একদমই খেতে পারে না। মশলাটা কষিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিয়েছি, আর এই তো পানি দিয়ে দিয়েছি। একটা টমেটো টুকরা করে দিয়েছি, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। আর এই তো রান্না করার জন্য এখন আমি ডেকে দিব। মাছ বোনাটা আমার হয়ে গেছে। এখন আমি উঠানোর আগে আগে কয়েকটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। আমার কাছে সিজনাল যে ধনিয়া পাতা ওইটা ছিল না, আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা দিলে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যায়। তরকারিটা তো একদম হয়ে গেছে। আমি এখন এটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আর কালিওয়ালা পাতিলটা আমি বাহির থেকে ধুয়ে নিয়ে তারপর ঘরে যাব। আমার হাজবেন্ড কতগুলো বড়ই নিয়ে আসছে, এগুলি খাওয়ার একদমই সময় পাই নাই, তো আমি কয়েকটা বড়ই এখান থেকে খাবো। বড়ইগুলো সত্যিই খুব মজার ছিল। বিকালের দিকে আমাদের পুকুরে জালও এসেছে, কতগুলো মাছ মেরেছে। যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে, মজা করে খাওয়া যাবে, তাই না পুরো? তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর আমার পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।